আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের টপিক হইল সাকিব খান, বুবলি আর হলো অপুদি। তো একটা নিউজ দেখলাম, নিউজের মধ্যে দেখলাম সাকিব ভাই বলেছেন যে বুবলির সাথে আর কখনো তার কোনো সম্পর্ক নাই এবং কোনোদিন ছবিও করবেন না, কোনো কিছুই করবেন না। তো আমার কথা হইলো ভাই, আপনি ঘরের কথা পরে কেন বলতে আসেন? এক নাম্বার কথা, ঘরের কথা পরে কেন বলতে আসেন? আর আপনার বুবলির মুখে আবার শুনলাম ঈদে দুজন একসাথে কাটাইছে, সব কিছুই করছে, এইটা সেটা নানান কাহিনী। এখন কথা হলো অপু আপু যে তার সাথে তো তার ডিভোর্স হয়ে গেছে। তো তার সাথে যেহেতু তার ডিভোর্স হয়ে গেছে, তো তার মানে কি যে অপু আপুর বলে সব খোঁজ খবর নিয়ে রাখেন, মানে আমাদের সাকিব সাহেব। তো ডিভোর্স হয়ে গেলে তো সেই নারীর সাথে সম্পর্ক সেটাকে কি বলে? পরকীয়া বলে। আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, সন্তানকে খাবার দাবার দিয়ে দিবেন, সন্তানের যা লাগবে তা দিয়ে দিবেন, কিন্তু তার সাথে ঘোরাফেরা, তাকে কেয়ার করা, তাকে আপনার বাড়িতে নিয়ে রাখা, এগুলো তো পরকীয়া। আর বুবলি হলো আপনার লিগেল স্ত্রী। আপনি বলেন আইনগতভাবে, সামাজিকভাবে, ইসলাম ধর্ম হিসাবে সব কিছু কিন্তু বুবলি কিন্তু লিগেল। আর আপনি যেটা করতেছেন সেটা কিন্তু আনলিগেল। আপনি যতই মানুষকে বুঝান যে তার সাথে কোনো সম্পর্ক নাই, যদি সম্পর্ক নাই রাখতে চান, ডিভোর্স দিয়ে দুজন দুই দিকে চলে যান, সবচেয়ে ভালো। আগে তো বলছিলেন আপনি, যখন অপু এরকম ঘোষণা দিছে যে আমি সাকিব খানের ওয়াইফ, তখন আপনি বলছেন অপুও খারাপ, অপুকে বাদ দিয়ে দিচ্ছেন। আবার যখন অপু মনে করেন দূরে চলে গেল, আরেকজন ধরলেন ভালো থাকার জন্য বুবলির সাথে। আপনার যেহেতু ছোঁয়াছুঁই রোগ আছে, যে বললেন যে তার সাথে গানটা দেখছেন আপনারা, রোমান্টিক গান, কিন্তু কারোর সাথে কারোর কোনো ছোঁয়াছুঁই হয় নাই। তো ছোঁয়াছুঁই হয় নাই, তাই আপনাকে একটা প্রশ্ন করি, ছোঁয়াছুঁই আপনি করেন নাই, ভালো কথা। তো আপনি যে মনে করেন বিয়ের আগে তো আগে আগে প্রেম যেহেতু করছেন, বিয়ের আগেই তো দুজন একসাথে ঘুমাইছেন, এক বিছনায় রইছেন, তখন কি আপনার খারাপ লাগে নাই? তার সাথে টাচ লাগে নাই? সেটা তো বিয়ের আগে হয়েছে। এখন যেহেতু আপনি বৈধতা অর্জন করছেন, আপনি বিয়ে করছেন, সে আপনার স্ত্রী, আপনি যা খুশি তাই করতে পারেন তার সাথে। এখন আপনার ছোঁয়া লাগলে কি ঘৃণা হয়? তাকে দেখলে ঘৃণা হয়? ঘৃণা হওয়ার কারণ এটাই, চোর যখন ধরা পড়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না। সত্যটা প্রকাশ করে দিছে বুবলি। আপনি চাইছেন যেরকম বাচ্চা নিয়ে 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 নিয়ে, কারণ আপনার সাথে পূজাচিরির যখন মনে করেন যে এই ইটিস কিটিস চলতেছিল, তখন আবার বুবলি এসে দিল ওটা ফাঁস করে। বুবলি ফাঁস করে দেওয়াতে আপনার গোপন তথ্য সবাই পাইয়া ফেললো, আপনি অনেক ডাউনে চলে গেলেন, মানে আপনাকে সবাই ঘৃণা করা শুরু করলো। এই কারণেই আপনি এখন তাকে ছেড়ে দিবেন, আবার যাবেন কার কাছে? অপু আপুর কাছে। কারণটা কি? তার সাথে না আপনার ডিভোর্স হয়ে গেছে। এই ভিডিওটার মূল উদ্দেশ্য কারণ হলো, আমি ওই নিউজটা দেখার পরে আমি দেখলাম বুবলিরে মানুষ কি ধরনের ভাষায় গালি দিচ্ছে। কমেন্টে দেখলাম যে কি করতেছে, আমরা কি মেয়ে মানুষ বাজারের পণ্য হয়ে গেছি নাকি? হ্যাঁ, আপনারা ছবি করেন করেন, আপনারা কেন মেয়ে মানুষের সাথে এই ধরনের কাজকাম করতেছেন? সে আপনার স্ত্রী, কেন আপনি তারে অপমান করতেছেন? আপনাদের মধ্যে যদি কিছু হয়ে থাকে আপনারা ঘরে বসে সমাধান করেন না? আপনার স্ত্রীকে বুঝান না? আপনার দুটা মারা লাগলে ঘরে বসে বুঝান না? আপনারা এগুলো কেন করতেছেন? আর যাদেরকে আমি কিছু কিছু লোককে বলি, আপনারা যারা বুবলিকে গালি দিচ্ছেন, বুবলি কি জোর করে যায় ওর কাছে বিয়ে বসছে? মেয়ে মানুষ কি জোর করে যায় বেটাগুলোকে শুয়ে পড়ে? মেয়ে মানুষ শুইতে না চাইলেও বেটারা তাদেরকে চুলকায় মলম লাগানোর জন্য। এটা বেটা মানুষের চরিত্র, সেটা আমার বাপ হোক, মাই হোক, আমার সন্তান হোক, তাদের চরিত্র এটা। কারণ আমিও যেহেতু একজন মেয়ে মানুষ, আমিও জানি, ঠিক আছে? আর বুবলি আপুকে বলবো, বুবলি আপু আপনার বয়স কম, আপনার সুন্দরী, আপনার শিক্ষিত মহিলা, আপনি যেমনই আসেন আসেন, যে আপনাকে ইগনোর করে, অপমান করে, সেটা আপনার মা হোক, ভাই হোক, চাচা হোক, যেই হোক, স্বামী হোক, আপনি সেখান থেকে দূরে চলে যান। আপনি নিজের মতো বাঁচতে চেষ্টা করেন, নিজের মতো বাঁচতে শিখেন, ঠিক আছে? এই যে আপনাকে মানুষ এত উল্টাপাল্টা কথা বলতেছে, আমি মেয়ে হিসাবে আমার আপনার জন্য অনেক খারাপ লাগছে। কারণ কি, মানুষ কিন্তু মায়ের পেটের থেকে খারাপ হয়ে আসে না, আমরা কিন্তু খারাপ মায়ের পেটের থেকে হয়ে আসি না। এই যে আপনার সাথে সাকিব খান এগুলো করতেছে, আপনার যখন ভিতরটা অনেক কষ্ট লাগবে, খারাপ লাগবে, তখন আপনি তো যে আবার আরেকটা ছেলের সাথে করবেন, তখন বলবে কি মেয়ে মানুষ খারাপ। মেয়ে মানুষের সাথে যে তারা এত কিছু করতেছে তার কিন্তু কোনো কিছু যায় আসে না। তো তাদের প্রবলেম আর এক জায়গায়। অনেক মানুষের মনে করেন যে চোখে খিদা, এই যে চোখে খিদা, বুঝছেন? পেটে কিন্তু খিদা লাগে না, চোখে খিদা লাগে। তো কথা হইলো, এই যে যাদের চোখে খিদা, এসব মানুষ থেকে দূরে থাকেন। আপনি নিজে যদি ভালো থাকেন, মনে করেন নিজের যদি ব্যক্তিত্ব বজায় রাখেন, আপনার কাছে হাজার হাজার সাকিব খান আসবে, বুঝতে পারছেন? আর আমাদের এই বাংলায় মাটিতে অনেক উপরের লেভেলের নায়ক
নায়ক ছিল, নায়িকা ছিল, তাদের আমরা কোনোদিন এগুলো দেখিনি এখন পর্যন্ত। বুড়া হয়ে গেছে, আমার মা বাবার বয়সী, তাদের ছবি গান এখনো আমি শুনি, দেখি। আমি না, এই বাংলাদেশের সব মানুষ দেখে, কিন্তু সাকিব ভাই আপনার ছবি এখন আর কেউ দেখতে চায় না। একসময় আমার ভাইরেও দেখতাম, আমার কাছ থেকে টাকা চুরি করে বলতো সাকিব খানের ছবি আইব, আবার টাকা দাও। দাদা তোর আমি টাকা টুকা দিতে পারবো না সাকিব খানকে, ঠিক আছে। এখন আমার ভাইকে বলে এই সাকিব খানে তো এবার, যে পরশু দিনের কথাই যে সাকিব খান এবার নতুন ছবি বের করছে, তখন সে বলতেছে সাকিব খান একটা নায়ক হইলো, সে একটা মানুষ হইলো, তার কোনো ব্যক্তিত্ব আছে, তার ছবি মানুষ কে দেখবে? তার মানে এখন আপনাদের এই নাটক মাটক এগুলো আমরা দেখতে চাই না। আমরা ভালো ভদ্র একজন নায়ক চাই ইন্ডাস্ট্রিতে, মানে মিডিয়াতে ভালো ব্যক্তি চাই, ভালো ব্যক্তি। এই নোংরামি চাই না আমরা। ভিডিও আমি বেশি লং করব না। তো আমি আমাদের সাকিব খানকে একটা রিকোয়েস্ট করব যে আপনি লিগেল স্ত্রীকে আপনি দেখেন, ঠিক আছে, এসব বন্ধ করেন। আর আপনার স্বামী স্ত্রী ঘরের মধ্যে যাই হোক সেগুলো আপনাদের ঘরে রাখেন। আপনাদের জন্য ফেসবুকে ঢোকা যায় না, কোনো জায়গায় ঢোকা যায় না, ঠিক আছে। আবার দেখা যাবে এরে নিয়ে আপনি ঘুমাবেন। এই যে এই কাজকামগুলো করতেছেন আপনারা, এগুলাকে ঠিক করতেছেন। আর আপনি মনে করে যে পরকীয়া লিপ্ত আছেন, আমি বলবো যে অপদির সাথে যে আপনি আছেন পরকীয়া লিপ্ত আছেন, কারণ তার সাথে আপনার ছাড়াছাড়ি হয়ে গেছে। তাহলে আপনি কেন তার পিছনে ঘুরতেছেন? আপনাকে একটা রিকোয়েস্ট করবো, আপনার যদি অপদিকে বিয়ে করে থাকেন, সে যদি মুসলিম ধর্ম গ্রহণ করে তাহলে আপনি ভাই বিয়ে করেন। কারণ আপনার সন্তান আছে, আপনার একটা সন্তান আছে, ছেলে আছে। সে দেখি মন্দিরে ঘন্টা বাজার টিং 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 টিং, সে কি করবে? সে কি ইসলাম ধর্ম গ্রহণ করবে? সে কি হিন্দু হবে? কি হবে? কারণ আপনাদের দুইজনের রক্তই তার শরীরে আছে। আপনি কেন না তা এখন কেন আবার উপদিকে এবার কেন বলবেন যাই আমার ছেলেকে তুই মন্দিরে নিয়ে গেছিস কিসের জন্য? বেটা মানুষ তো আর কিছু না পারলো, ঘরের বউর সাথে অনেক কিছু পারে। তো সেটা না বলে আপনি একটা কাজ করেন, নাহলে হিন্দু ধর্ম গ্রহণ করেন, আর নাহলে অপুদিকে বলেন মুসলিম ধর্ম গ্রহণ করতে। কারণ ছেলেদের তো ভবিষ্যৎ আছে, তারা যখন বড় হবে বিয়ে শাদী করবে তখন তো তাদেরও তো স্ত্রী তাদেরকে প্রশ্ন করবে তোমার মা হিন্দু কেন, তোমার বাবা মুসলিম কেন, এইভাবে কেমনে কি হয়েছে। তখন আপনার ছেলে সন্তানকে, আপনার যদি অনেক টাকা থাকে, ওই টাকা দিয়ে কিন্তু মান সম্মান কিনে পাওয়া যাবে না, টাকা দিয়ে মান সম্মান কিনা যায় না, ঠিক আছে। তো টাকা থাকলেই যে ছেলের সন্তান ভালো থাকে তা না, কিন্তু মা বাবা কি করলো না করলো সেগুলো আমরা ফলো করি, বুঝতে পারছেন? তো এই যে আপনারা যা করতেছেন ভাই, এগুলো বন্ধ করেন। আপনাদের জন্য আমরা ভালো ছবি চাই। একই ক্যাটাগরি, একই মানে কাহিনী, আপনার ছবি তো নাটক, বাস্তব জীবনের নাটক, এত নাটক আপনি কিভাবে করেন? ব্রেন মানে কত চলে আপনার? আপনি বিয়ে করে ফেলছেন, করছেন, এখন সংসার করেন না? সংসার না করে কেন এই ধরনের কাজ কাম করতেছেন বলেন তো ভাই একটু। তা আপনাকে আমি রিকোয়েস্ট করব ভাই, বোন হিসাবে বলেন, মানে কারণ আমি তো আর আপনার মুভি কখনো দেখি নাই, বলতে পারবো না। আপনার চেয়ে অনেক উঁচু লেভেলের নায়ক ছিল, অনেক উঁচু লেভেলের, আমরা ওয়েট করতাম। রাজ্জাক, কপুরি, শাবানা ম্যাডাম এরা কি ছবিতে মানে কি করবে, কি ধরনের ছবি আসবে, কি ধরনের গান আসবে। তারপরে মনে করেন আছে আমাকে সালমান শাহ, মানে উনার ছবি কবে রিলিজ হবে। আবার আছে শাবনুর আপু, ও বাবা কখন যে ছবি দেখবো, মানে ছবির জন্য আমরা সবাই ওয়েট করতে থাকতাম। কিন্তু আপনার ছবি কিন্তু আমি দেখিনি এখনো, যেটা সত্যি কথা। যে আমি বলবো যে আমি আপনার ভক্ত, আপনার ভক্ত না, মানে আপনার উপর বিরক্ত করে এই ভিডিওটা আমরা করলাম। কারণ আমরা এগুলা চাই না, আমরা মানে ফ্রেশ একজন নায়ক চাই, ভালো মনের মানুষ, ভালো দিকে। আর যেই মানুষগুলা বুবলিকে গালি দিচ্ছেন, হ্যাঁ, বুবলি একজন মেয়ে মানুষ, তার তো বিয়ে বসাই লাগতো। সাকিব খান হোক, শাহরুখ খান হোক, আমির খান হোক, যেই কোনো খানের কাছে বিয়ে বসাই লাগতো। এখন কেউ যদি তাকে ভালোবেসে গ্রহণ করে তাহলে সে বিয়ে করবে না? আপনি হলে করতেন না? সে বিয়ে করছে, তার সন্তান আছে, সে লিগেল, তাকে কেন গালি দিচ্ছেন আপনারা? তার কি দোষ এখানে? আমি তো তার কোনো দোষ খুঁজে পাইনি। আর একজনের সাথে যখন ডিভোর্স হয়ে যায় তার সাথে আবার রিলেশন থাকে কিভাবে, আমি সেটাই বুঝি না। ডিভোর্সটা তো হয়েছে সম্পর্ক খারাপ হওয়াতে, তো অপুদির সাথে সম্পর্ক খারাপ হওয়াতে বুবলির সাথে প্রেম প্রীতি হয়েছে, বিয়ে শাদী হয়েছে, এটা তার লিগেল স্ত্রী। সেগুলো আপনারা না দেখা দেখি যে ফেসবুকে খালি বুবলির গালি দিতেছেন, বুবলিকে গালি দিচ্ছেন কেন ভাই? কি সমস্যা আপনাদের? আজকে আপনি না বুঝে না জেনে একজনের মনে কষ্ট দিচ্ছেন, এই যে বুবলিকে গালি দিচ্ছেন, কালকে দেখবেন যে অনেক মহিলা মানুষকে দেখলাম, মানে বেহাইয়া কিছু মহিলা মানুষ দেখলাম এত বাজে বাজে কমেন্ট করতেছে তার ইয়ার নিচে, এই করছে, ছেঁকা দিচ্ছে, এই হ্যান করছে, ত্যান করছে। হ্যাঁ, এক সময় কালকে দেখবেন কি আপনার স্বামী আর একটা হাঙ্গা করে নিয়ে আসছে, হ্যাঁ, পাশের বাড়ির মানুষ মজা নিচ্ছে। সমস্যা কি?
আপনিও থাকেন, ভালোই তো হয়েছে, 203-এ মিলা থাকবেন, তালি বাজাইবেন, তাই না? না হলে দেখবেন কালকে যারা বেটারা যেটি হয়েছেন দেখবেন কালকে আপনার বোনকে কেউ এরকম কিছু করে ফেলছে, তখন আরেকজনে মজা লইব, বুঝছেন? তো মানুষের লাইফ নিয়ে আপনারা মজা লইেন না, মজা লওয়াটা এটা মানে খুব খারাপ বিষয়। মানুষের লাইফে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। আজকে আমি ভালো আছি, কালকে আমি থাকবো না, তার মানে কাউকে নিয়ে মজা নেওয়া যাবে না। আর এই ভিডিওটা কেউ উল্টাপাল্টা ভাবে দেখবেন না, ভিডিওটা আমি করছি এই কারণে করছি, ভিডিওটা যে দেখলাম অনেক মানুষ অনেক ধরনের কথা বলতেছে বুবলিকে, কারণ আমি মেয়ে মানুষ হিসেবে আমি বুবলির পক্ষে। আমি বলবো বুবলি এখন লিগেল আছে, লিগেল ওয়েতে আছে, তার স্ত্রী সে যতই বলুক আমার স্ত্রী না, তাহলে সে ডিভোর্স দিয়ে দেখ, ডিভোর্স দিয়ে আলাদা হয়ে যাক, আমাদের তো সমস্যা নাই। কিন্তু সে মিডিয়াতে আইসা এই যে স্ত্রীকে অপমান করতেছে, এগুলো তো আমরা মেনে নিব না। আমরা তো কারোর বউ, আমরা একজনের বউ না। আমার স্বামী যদি মিডিয়াতে যায় বলে আমার বউ এইটা সেটা হ্যান ত্যান কিছু কি, তাহলে আমাদের কি ভালো লাগবে? লাগবে না। তেন কথা কইছে যে সাপ খুঁজতে যায় পরে কেঁচু বাইরে হয়ে যাবো, আবার কেঁচু খুঁজতে যায় সাপ বাইরে হয়ে যাইব। ঠিক আছে সাকিব ভাই, আপনার নিজেরই সমস্যা হবে, মেয়ে মানুষের সাথে লাগতে আইসেন না। মেয়ে মানুষকে যত সাধারণ ভাবেন, মেয়ে মানুষ কিন্তু এত সাধারণ না, ঠিক আছে? মেয়ে মানুষ চাইলে একটা ছেলেকে ধ্বংস করে দিতে পারে, আবার মেয়ে মানুষ চাইলে একটা ছেলেকে বাদশা বানাই দিতে পারে। তো আপনি মনে করেন যেগুলা করতেছেন এগুলা ভালো না। তো আমার আর কিছু বলার নাই, অনেক কথা বললাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।